শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখনও আমার কিন্তু মুখ হাত ধোয়া হয়নি। আমি একটু ছাদে ঘুরতে চলে আসলাম। অনেকটা সকালে উঠেছি, তো ওই যে পাখিগুলোর জন্য খাবারটা রাখা ছিল, তো দেওয়া হয়নি। তো আমি ভাবছি একটু ছাদে ঘুরে আসি। তো দেখো কত কুয়াশা পড়েছে। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু পাখিকে খেতে দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। এই যে রুটিটা ছিল রাত্রে করেছিলাম, ওগুলো মানে ওটা আগে থেকে করা থাকে আমার। সকালে খাবার দেওয়ার জন্য পাখিগুলো। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, সোয়েটার চাদর ভালোভাবে মুড়িয়ে নিয়েছি দেখো। তো এদিকে পাখিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। রুটিগুলো ভালো করে ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে। আমার মোবাইল স্ট্যান্ড আমি মায়ের বাড়িতে ভুলে চলে এসেছি, তার জন্য মানে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছি না। ভিডিও করার জন্য যে কত লোকের কাছে গাল খাচ্ছে আমি কি বলবো, আমার সঙ্গে কেউ ভালোভাবে কথাও বলে না, কি বলবো। আর আমি এখন বুঝতে পারছি যে কী জন্য মানুষ কথা বলে না। এখন টাকা ছাড়া কোনো কিছুই না। আমি তো সবার চাইতে গরিব, কি বলবো, সবার চেয়ে আমি গরিব। এখন বুঝতে পারছি টাকা ছাড়া মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক করা মানে হয় না। কারণ আমার কাছে টাকা নেই, তার জন্য আমি সবার কাছেই খারাপ। আর আমি ভিডিও বানাই, তার জন্য আরও সবার কাছে খারাপ আমি। তো তোমরা আশা করি আমার ভিডিওগুলো দেখো। তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক একদিন আমিও ওদের মতো হতে পারবো। আমি ওদের মতো অতটাও সুখ চাই না। আমি আমার যতটুকু দরকার ততটুকুই আমি চাই ঠাকুরের কাছে। তো দেখো, তো আমাকে তোমরা যতদিন থেকে দেখছো, যারা আমার ভিডিও দেখো, তো তোমরা দেখে হবা যে আমি সেরকম সবসময় মুখ গুমরা করে থাকতে পারি না। আমি আমার যখন মন তখন মানে আমাকে যখন যে গাল দিল দিয়ে দিল, আমি আবার যেই পাচ্ছি সেরকম আমি অতটা মানে করি না। তো এদিকে দেখো, ও ছাদ থেকে চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে। আর আমার ঘর সত্যি বলতে আমার একটাই ঘর আছে, বেডরুম একটাই, একটা রান্নাঘর তো তোমরা দেখেছোই। তো এদিকে পায়ে মোজাও করে নিয়েছি, খুব ঠান্ডা লাগছে, কী করবো তোমাদের। আর আমার একটা ঘরে ঠাকুর এক সাইডে, ওই যে সামনে হলুদ দেখো, হলুদ দেখে একটা পর্দা আছে যে, হ্যাঁ ওটা হচ্ছে আমার ঠাকুর ঘরের, মানে ঠাকুর রাখা আছে ওখানে। আমার একটা খুব শখ যে একটা ছোটো সিংহাসন নিয়ে একটা ঠাকুর মানে ঠাকুর ঘর একটা করি। তো কি বলবো, হয় না। জল নাড়ছিলাম তো নাড়িটা একটু ভিজে গেছে সামনের দিকে, জল ছিটা পড়ে। আমি জল খুব ঘাঁটি, মানে অতিরিক্ত আমার জল নাড়া হয়ে যায়, তার জন্য আমার ঠান্ডা লাগে বেশি। হ্যাঁ, তো ঘরটা একটু পরে মুছবো ভাবছি, কারণ এখন ঠান্ডা লেগে যাবে, তার জন্য একটু পরে মুছবো। আর আমার একটা ঘরে, আর শ্রেয়ান তো এখন ছোটো, তোমরা তো দেখছোই কত ছোটো আছে শ্রেয়ান। তো তার জন্য ওরও ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, বাইরে টাইরে খেলো, তার জন্য ঘরেই খেলে বেশিরভাগটাই। আর এদিকে দেখো, রান্নাঘরটা কিছুদিন আগেই আমি মানে আমাদের এই যে সমিতির দল হয়, ওখান থেকে টাকা নিয়ে রান্নাঘরটার ব্যবস্থা করেছি। রান্নাঘরটা একদমই খুব খারাপ অবস্থায় ছিল, কি বলবো। আর বাসন ধোয়ার জন্য মানে আমাদের বাড়িতে তোমাদের কোনোদিন একদিন শেয়ার করবো অনেকটা বাড়িটা, কারণ বাড়িতে আমাদের অনেক লোকজন, তো সবসময় কলের কাছে জায়গা পায় না যে বাসনগুলো ধোবো কি আর কি। তার জন্য আমার বেসিনটা বসানো, মানে সিঙ্কটা বসানো তার জন্যই খুব মানে জরুরি ছিল যে আমি ঘরে কয়েকটা কোনো সময় বাসন ধুতেও পারবো। মানে কলের পরে 24 ঘন্টা লোক থাকে। আর বুঝতেই তো পারছো, যার টাকা নেই তার কোনো দাম নেই। তো আমি যেমন সবার কাছেই খারাপ, মানে আমি সব দিনই খারাপই আছি। কারণ আমার সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি সেরকম বড়লোক না। হ্যাঁ, যে বলবো বড়লোক আছে, বড়লোক ঘরের মানে আছে অনেকেই আমাদের বাড়িতে আছে, বউগুলো সব গরিব আছে, কিন্তু ওদের মানে টাকা আছে, তো তার জন্য ওদের দাম আছে। আর আমার তো টাকা নেই, আমার স্বামী কোনো ইনকাম করে না, তার জন্য আমার দাম নেই। তার জন্য আমি সবার কাছেই খারাপ, সবার কাছেই আমি খারাপ। তো কি একটু তোমাদের সঙ্গে গল্প করি, আমি হ্যাঁ, তার জন্য আমার মনটা একটু মানে ফ্রি হয়ে যায়। তো এদিকে বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। ঠান্ডা জলটা কিন্তু খুব কনকনে ঠান্ডা, তো তবু আমি ভাবছি তাড়াতাড়ি করে একটু বাসনটা ধুয়ে নিই। তোমার দাদা উঠবে, হ্যাঁ দাদাভাই উঠবে, চা করবো। আর জানো আমার গ্যাসটা অনেক দিন হয়ে গেল শেষ হয়ে, এর আগের ভিডিওতে তোমাদের বলেছি অনেক দিন হয়ে গেল গ্যাসটা শেষ হওয়া, কিন্তু আমি গ্যাস মানে নিতে পারছি না। হ্যাঁ, তো তার জন্য উনুন ছাড়া উপায় নেই আমার। উনুনে চা করি, উনুনেই মানে রান্না করি, সব উনুনেই করি। কী করবো বলো, আমার কপাল যা আছে, কি বলবো, ওই কপালকে নিয়ে আমাকে সব কিছুই করতে হচ্ছে। তো সিঙ্কটা একটু মেজে নিলাম, একটু পরিষ্কার হয়ে গেল। এদিকে রান্নাঘরে কাজ অনেক বাকি আছে। হ্যাঁ, তো রান্নাঘরটাও ভাবছি পরেই মুছে নেব। আর আজকে তো আমাদের শনিবার, কালকেও শুক্রবার নিরামিষ ছিল, আজকেও শনিবার নিরামিষ আছে। তো এই যে এদিকে সব মুছে মুছে, আর ওই সাইডটাতে জল একটু ভেসে যায়। আর ওই হাঁড়িটা কিন্তু এখনও মাজা হয়নি, কারণ হাঁড়িটা এখানে মাজা যাবে না। যদি কলের গোড়ায় ফাঁকা পাই তো ওখানে গিয়ে একটু হাঁড়িটা মেজে নিয়ে আসবো। আমি দুটো হাঁড়ি সবসময় রাখি, যে কলের গোড়ায় যদি লোক থাকে তাহলে এই হাঁড়িটা মানে ওই হাঁড়িটা রাখা থাকে, আর ওই হাঁড়িটাতে ভাতটা বসিয়ে দিই।
তো যাই হোক সন্ধ্যা পড়ে গেছে তো ভয়েস দিচ্ছি আমি। হ্যাঁ, ছাদে এসে কী বলবো আমার একটা ঘর তো খুব জ্বালাতন। মানে বাচ্চা-কাচ্চা হয়তো থাকে আর আমার বাড়িতে মানে কী বলবো রাবণের গোষ্ঠী যাকে বলে। মানে বাড়িতে একটার পর একটা লোক আসতেই থাকে কী বলবো তোমাদের। তো এই যে উনুনে চা বসিয়ে দিয়েছি। তো এই কড়াইটা না উনুনের জন্য রেখে দিয়েছি। পুড়ে গেছে কড়াইটা জানো? হ্যাঁ, আর আমার না সেরকম মানে আগের বছর শরীর খুব খারাপ হয়েছিল। হসপিটালে ছিলাম যে ভর্তি। ওটার পর থেকে আমি শরীরে না সেরকম শক্তি পাই না যে মানে কোনো কাজ যে ঝটপট করে নেবো তো ওটা পারি না করতে। তো ঝটপট কোনো কাজ করতেই পারি না আমি। একটু কাজ করব হ্যাঁ, আর মানে কেমন এই শরীরটা কেমন আমার হয়ে যায়। তো যতটুকু পারি ওইরকম করে করি। আর এদিকে না তোমাদের দাদাভাইকে ধনেপাতা আনতে বলেছিল। হ্যাঁ, তো তোমার দাদাভাই ধনেপাতা নিয়ে এসেছে। আর ওই যে ধনেপাতার গাছের যে ডালগুলো হয় ওই ডালগুলো রেখে দিয়েছি মেশানো সবজিতে দিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। আর এই যে বেগুনটা একটু শুকিয়ে গেছে তো সবজি ছিল না এগুলোই সবজি ছিল সব এগুলোই কেটে মিশিয়ে একটু রান্না করব। তো এই যে সবজিগুলো সব আছে। তো ওইদিকে আর রান্নাটা তোমাদের দেখানো হলো না। আর আমার মা এসেছিলো কিছুক্ষণের জন্য। তো এই যে দেখো ডাল, মটরের ডাল করেছি আর বেগুনিটা হালকা তেলে ভাজা আছে কিন্তু তোমাদের দাদাভাই ভেজেছে বেগুনিটা। তো বেগুনি একটা মেশানো একটু চচ্চড়ি, ধনেপাতার চাটনি, ভাত এগুলোই। তো এই যে দেখো পল্লবী না শাল পাতায় খাচ্ছে এই যে পাতাগুলো হয় যে ওই পাতাগুলোতে। তো চলো খাওয়া-দাওয়া হয়ে গেছে সোয়েটার-টোয়েটার পরে নিলাম। আর এদিকে এই যে কাপড়গুলো উঠাতে চলে আসলাম ছাদে। তো ঝটপট কাপড়গুলো তুলে নিই। আর এই যে পায়রার খোপটাও একটু ঢাকা দিতে হবে শ্রেয়ানের পায়রার খোপটা ঢাকা দিতে হবে। তো কী বলবো আমি না সবসময় মুখ কুঁমড়িয়ে থাকতে পারি না। আমি মানে আমার সঙ্গে কেউ কথা না বললেও মনে হচ্ছে আমার যে যেচেই আমি কথা বলি। তার জন্যই আমি সবার কাছেই খারাপ হই। কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না তবুও মনে হচ্ছে আমি কথা বলি। এটাই আমার মনে হয় হ্যাঁ, যে কেউ কথা বলার ইচ্ছা নেই আমার সঙ্গে কিন্তু তবুও আমি কিন্তু দেখে মানে সামনের দিকে চোখ ফিরিয়ে করতে পারি না। আমি কথা বলে নিই। তো কি বলবো? মানে একা মানে অত একটা একান্নবর্তী পরিবার যেটা বলে, হ্যাঁ? ওই পরিবারেই ধরো আমি আছি। হ্যাঁ? তো সবসময় তো মুখ ঘুরিয়ে থাকা যাবে না। আর আমি মনে করব যে এর মুখ দেখব না। কিন্তু আমাকে গেট খুললে ওদের মুখ দেখতেই হবে। আমি খুব চেষ্টা করি আমার যদি আলাদা বাড়ি থাকতো, আমি তাহলে একটু হলেও শান্তিটা পেতাম। কারণ এইরকম মানে ঝামেলায় তো আমাকে থাকতে হতো না সবসময়। আমি যা কিছু করব আমাকে বাইরে রান্না করতে হয়। গ্যাস আমি করতে পারি না। গ্যাস নিতে পারি না। সবার ঘরে গ্যাস আছে কিন্তু আমি নিতে পারি না। তোমাদের দাদাভাই কোনো কাজ করে না। তার জন্যই আমার এটাই খুবই ওইজন্যই আমাকে কেউ সহ্য করতে পারে না। তার জন্য আমি সবার কাছেই খারাপ। আজকে তোমাদের মন খুলে আমি কথাগুলো বলতে পারলাম।